এই দেখেন আমাদের ছোট হুজুর। হ্যাঁ, সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম। হিরো কিছু বলো। কি বলবো, রওনা করতে চাস? দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবত হিরোকে নিয়ে গাড়ির জন্য। চাঁদপুর জেলার আশেপাশে অনেকেই আছে যারা জানে না যে চাঁদপুর এত সুন্দর একটা জায়গা আছে। Hey, hello everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ চ্যানেল। তো সবাই ভালো আছেন, সুস্থ আছেন আশা করতেছি। যেহেতু আজকে শুক্রবার, অনেক দিন ধরে চিন্তা করতেছি কোথায় ঘুরতে যাব। তো আজকে ফাইনালি শুক্রবার এসেই বললো যেহেতু ঘুরতে যেতে হবে, যেহেতু বন্ধের দিন। তো আজ আপনারা গেস করেন আজকে কোথায় যেতে পারি। হ্যাঁ, আমি দুইটা জায়গার নাম বলে দেবো। যারা চাঁদপুর জেলাতে থাকেন কিংবা চাঁদপুরের আশেপাশে থাকেন তারা অবশ্যই জায়গাটির নাম জেনে থাকবেন। এক নাম্বার হচ্ছে 3 নদীর মোহনা, 2 নাম্বার হচ্ছে রণকল। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে 3 নদীর মোহনা, 2 নাম্বার হচ্ছে পুরান বাজার রণকল। এবার আপনারাই বলেন, দুইটাই কিন্তু ভাইরাল প্লেস। এবার কোথায় যেতে পারি আজকে আমরা, কমেন্ট করেন। হ্যাঁ, দুইটা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গার নাম কমেন্ট করেন, যার কমেন্ট বেশি থাকবে। ঠিক আছে, আমি তার কমেন্টের রিপ্লাই দেব। তো দেখতেই তো পারছেন এলিয়ানের মতো দেখা দিতেছে। হ্যাঁ, ঘুমের থেকে উঠছি একটু লেট করে। তো চলেন আগে ফ্রেশ হই, তারপরে ঘোরার উদ্দেশ্যে রওনা হই। আর যতক্ষণ পর্যন্ত সাথে থাকবেন পুরো ব্লগটা দেখবেন। যদি ফার্স্ট ব্লগ তো একটু ভুল হইতেই পারে, তো গাইজ যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ তো ভুল করবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল। তো চলেন আগে ফ্রেশ হই, তারপরে বাকিটা দেখা যাবে। রেডি হয়ে বের হয়ে গেলাম। তো যাওয়ার পথে যেহেতু আজকে শুক্রবার, জুমার দিন, নামাজটা তো পড়তে হবে। এই দেখেন আমাদের ছোট হুজুর। হ্যাঁ, সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো আজকে জুমার নামাজ পড়বো না? হ্যাঁ, পড়ব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলেন আগে জুমার নামাজটা পড়ে আসি, তারপরে ঘুরের উদ্দেশ্যে রওনা হবে। ঠিক আছে, নামাজের পরে গাইজ বের হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন বৃষ্টিতে পুরো এরিয়ার অবস্থা পুরো খারাপ। এই যে আমাদের সাথে হিরো কিছু বলো। কি বলবো, রওনা করতে চাস? রণকল যাওয়ার কি এত কেন যাইতে মন চায় তোমার রণকল, বলো তো? আমার তো যাইতে মন চায়, আমার তো যাইতে মন চায় না, তোমার কাজের লিগে যাইতেছি রে ভাই। ও, ওই জায়গার মধ্যে কি কি আছে ভাই, আমাকে একটু যদি কইতেন। রওনা কর কি আছে, একটা মন্দির আছে আর নদী পার আছে। তো সবাই সুন্দর তো নাকি ওইটাই। আচ্ছা, তো চলেন গাড়িতে উঠে কথা হবে। ঠিক আছে। আর গাইজ দেখেন এই যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে বুঝছেন। এই যে এখানে আমার বাসার পথের 2 পাশে পানি জমে গেছে, তারপরও ভিডিওগুলো বানাইতেছে আপনাদের জন্য। তো এখন দেখেন ঢাকা শহরের জ্যাম, এখন আমাদের চাঁদপুর কলেজের সামনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবত হিরোকে নিয়ে গাড়ির জন্য। দেখা যাক গাড়ি কতক্ষণ আসে। তো দেখতে দেখতে গাড়িতে উঠে গেলাম। চলেন ভিডিওটা এনজয় করা যাক। ততক্ষণ পর্যন্ত আমরা রণকল যাওয়ার আগে আমরা গাড়ির যে ভিডিওটা ওটা আমরা এনজয় করি। ঠিক আছে। আমরা কালীবাড়ি মোড়ের কাছাকাছি চলে আসছি। আর দেখেন এই জায়গা তো জাম, বৃষ্টির দিন শুক্রবার দিন একটু ঘুরতে পারবো জাম। আর এই দেখেন এরা কীভাবে প্যাসেঞ্জার নামায়। এখন তো গাড়ি চালক মেরে দিলে বলবে গাড়ি চালকের দোষ। তো আপনারা যারা ড্রাইভার ভাই আছেন তারা একটু সাবধানে গাড়ি থেকে প্যাসেঞ্জার নামাবেন, ডাইনে বামে দেখে। চলে আসলাম, দেখেন এই দিক থেকে আবার দ্বিতীয়বার গাড়িতে উঠতে হবে। ঠিক আছে, গাড়িতে উঠে তারপরে এতক্ষণ দেখতেছেন অবশ্যই। এখন চাঁদপুর ঢাকা শহরের মতো যা বুঝছেন, কী করবো আর কিছু বলো না। বৃষ্টি দেওয়া আপনাদের জন্য এখন যাইতে হইতেছে। চলেন দেখা হচ্ছে।
তো গাইস অনেকক্ষণ যাবৎ দাঁড়ানোর পরে অবশেষে ফাইনালি একটা রিক্সা মামাকে পেয়ে গেলাম। তো মামা চলেন, মামা তো চিনে না রণগোল কোথায়, মামাও প্রথম যাচ্ছে। তো মামাকে বললাম মামা ভাড়া কত লাগবে, মামা বলে আপনাদের খুশি আপনারা যা দেন। তো মামার সাথে রিক্সায় বসে হিরো তো পাশে আছি, হিরোকে নিয়ে রওনা হয়ে গেলাম রণগোল। তো চলেন রণগোল যাইতে যাইতে এই জায়গারও ভিউটা আপনারা উপভোগ করেন। ভাই রে ভাই, ভাই সব পালের বাজার ব্রিজের করে যারা যাইতে চান সেভাবে যাবে। ব্রিজের উপরে ভিউটা এনজয় করা যায়। তো গাইজ দেখতে দেখতে পালের বাজার ব্রিজের ঘোরার অনেক যানজট পেরোয় এখন ব্রিজে উঠতেছি। তো ব্রিজের উপরের ভিউটা ভাই এক কথায় অস্থির, মাথা নষ্ট করা ভিউ। ভাই জীবনে যদি কখনো না ঘুরেন তাহলে এইগুলা আপনার ফিল করতে পারবেন না, ঠিক আছে। যে চাঁদপুর জেলার আশেপাশে অনেকেই আছে যারা জানে না যে চাঁদপুরও এত সুন্দর একটা জায়গা আছে। তো ব্রিজের উপরে দিয়ে যাইতে যাইতে দেখেন আমার আবারও বারবার কেন জানি বলতে মন চাইতেছে ঢাকা শহরের জ্যাম। ওই যে কথা আছে না, লোকাল বাসে উঠাই আমি পড়ছি বিপদে, এখন দেখি গাড়ি করে জামে আমি পইরাই আছি রে। ও সরি, আমি তো লোকাল বাসে নেই, আমি তো রিক্সাতে। রিক্সা মামা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমার যাইতে হবে, তারা আছে আমার জামু আমি রণগোল। তো অনেক দুষ্টামি ফেজলামি করছি, চলেন ব্রিজের উপরের ভিউটা আমরা এনজয় করি, ঠিক আছে। অস্থির ভিউ যেহেতু বলছি, আপনার ভাই যেহেতু বলছে অস্থির ভিডিও হবে, মাথা নষ্ট করা ভিউ হবে। দেখ দুই পাশে ব্রিজ আর মাঝখানের আকাশটা অস্থির ভাই, মাথা নষ্ট করা ভিউ। গাইস দেখতে দেখতে চলে আসলাম আবারও লোয়ার ফলের কাছে। তো লোয়ার ফল হয়ে আপনারা হাতের বাম পাশে ঢুইকা একটু কিছু দূর যাওয়ার পরে আবার হাতের ডান পাশে যে সোজা রাস্তাটা গেছে ওই রাস্তাটা ধরে সোজা চলে গেলে আপনাদের প্রিয় রণগোল। তো যেহেতু কাছাকাছি আইসা পড়ছি, তো ধৈর্য ধরে যেহেতু এতক্ষণ ভিডিওটা দেখছেন তাহলে আর একটু কিছুক্ষণ অপেক্ষা করেন, কারণ আমি জানি যে ভিউটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি ওই ভিউটা আপনারা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। তো এতক্ষণ যেহেতু অপেক্ষা করছেন আর মাত্র 5টা মিনিট অপেক্ষা করেন, ঠিক আছে। আইসা পড়ছি কাছাকাছি। কিছু কইতেন না কেন? কিছু কইতেন না? তুমি বলো ভাইয়া, এখন আর আমার বলার মতো ভাষা নেই। এরপর তুই তো জাহাজ দিতে দেখতেছ? হ্যাঁ দেখলাম।
মাশাল্লাহ ভাই, মাশাল্লাহ। আল্লাহর সৃষ্টি যে এতটা সুন্দর ভাই, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না ভাই। এই সেই আপনাদের প্রিয় ভালোবাসা চাঁদপুরের রণকল দেখছেন, নদীর মাঝখানে, নদী উপরে, কি সুন্দর আকাশ। তো রণকলের আরেকটু সামনে গেলে আরেকটা ভিউ আছে, যেটা আমি এখন দেখাবো। দেখেন ভাই, পাই মাথা নষ্ট করা ভিউ ভাই সাব, এত সুন্দর। মন চাইতেছে কি এই রণকলের পারে যদি আমার বাড়ি হইতো তাহলে অনেক ভালো হইতো। নদী আর মেঘ, কি সুন্দর ভাই, প্রকৃতি যে এত সুন্দর ভাই, নিজের চোখে না দেখলে কখনই বিশ্বাস করবেন না। তো আগে ভিডিও, যেহেতু এত কথা বলছি আমি, তাহলে ভিডিওটা এনজয় করেন। তো গাইস, রণকলের ভিউ তো দেখলেন, তো বাকি কথা বাসা যেয়ে হবে। তো গাইস, সারাদিন অনেক জার্নি করার পরে আয়সা পড়লাম বাসাতে। যদি গাইস ভিডিওটা ভালো লাগে আপনাদের, হ্যাঁ আমি জানি হয়তো ফার্স্ট ব্লগ এত একটা ভালো নাও লাগতে পারে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর গাইস যদি বেশি ভুল করে থাকি তাহলে কমেন্ট বক্সে তুলে ধরবেন, ঠিক আছে? আর এরকম ব্লগ প্রতি সপ্তাহে একটা আসবে, হ্যাঁ এই চ্যানেলে প্রতি সপ্তাহে একটা, আর প্রতি শুক্রবারে। আর গাইস একটু দেরি হওয়ার কারণ হচ্ছে আজকে জুমার নামাজের পরে বৃষ্টি অনবরত, তো বৃষ্টির কারণে বের হতে দেরি হয়েছে, তাই ব্লগটা শুট করতেও দেরি হয়ে গেছে। তো গাইস ভালো থাকবেন, আজকের ব্লগটা এতটুকুই ছিল। সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।